এই মুহূর্তটা পরশুদিন রাত্রে আমার পূব দিকের জানলা দিয়ে হঠাৎ দিয়ে বাইরে তাকিয়ে দেখি চাঁদটা এত সুন্দর দেখাচ্ছে। তো মিমিকে বলাতে মিমি ছটপট করে ভিডিও করে নিল। এবার চলে আসি গতকালের ভিডিওটা তো পোস্ট করা হয়নি, তো আজকে পোস্ট করবো বলে এই এখন এডিট করতে বসেছি। তো যাবো পিসির বাড়িতে। ওই যে দেখো না অরূপ কাজ করছে আর হট করে আমি মোবাইলে নিয়ে নিয়েছি, বলে ধাত বলে চলে গেছে। তো যাই হোক, রেডি হয়ে গেছি, বেরোবো। আসলে সকালবেলা আজকে অনেক তাড়াহুড়ো ছিল না, অনেক রবিবার দিন অনেক কাচাকুচি করেছি, সেই সাথে রবিবার মেসোমশাইয়ের জন্য রান্না করে বেরোলাম। কিন্তু মেসোমশাই তো এলেন না এই সপ্তাহেও, জানি না কি হলো, বয়স্ক মানুষটা কেন আসছেন না বুঝতে পারছি না। যাই হোক, অরূপও খাবে, অরূপেরও একটু কাজ আছে, তাই অরূপ নিজস্ব কাজের জন্য আমাদের সাথে আর যাচ্ছে না আজকে। তো উবেরের জন্য ওয়েট করছি। আসলে না এই সকালে ঘরের রাশেকৃত কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, আর আমার যেতে দেরি হলে আমি একটু খাবারও নিয়ে যাচ্ছি বানিয়ে রান্না করে, তো খেতে বসবে, দুপুরে সবাই লাঞ্চ করবে, তো ওই জন্য উবেরের জন্যই ওয়েট করছিলাম। আর সত্যি কথা বলতে কি আজকে এই হুড়োহুড়ির মধ্যে এইভাবে হয়তো আমি যেতাম না, কিন্তু গেলাম, তার কয়েকটা কারণ আছে। পিসিরও শরীরটা কদিন ধরে ভালো না বলছে, যেতে বলছিল, গাছ রেখেছে আমার জন্য। আর সেই সাথে ভাই আসছে, মানে ভাইয়ের সাথে বহু বছর বাদে আমাদের যোগাযোগ হয়েছে, তোমাদের বলছিলামই। তো ভাই আজ পিসির বাড়িতে যাচ্ছে, কারণ পিসি অনেক করে বলেছে ভাইকে যেতে। তো ভাই বারবার করে বলছে আয় আয়, আমি আসছি, তুইও আয়। তো সেই জন্যই গেলাম। ওই যে পিসিকে দেখলেই তোমরা তো পিসিকে আগেই রেখেছো। আর দুপুরে অনেক রকম অ্যারেঞ্জমেন্ট, এই যে ভাই বসে আছে, ওইদিকে আমার ভগ্নিপতি বসে আছে, আর ওই ভাইকে খেতে দেওয়া হয়েছে নিরামিষও। আসলে মাছ মাংস কিছু খায় না, একদম নিরামিষ খায়। তো নিরামিষ অনেক রকম রান্না পিসি করেছে, বোন রান্না করে নিয়ে এসছে কিছুটা, আমি একটুখানি কিছু নিয়ে গেছিলাম। এই সব মিলিয়ে কিন্তু দিব্য হয়েছে রান্নাবান্না, অনেক কিছুই নিরামিষ পদ, অনেক রকম টেস্টি টেস্টি। নিরামিষ রান্না যে এত ভালো হয়, আর আমার পিসির হাতের রান্না ভীষণ ভালো। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু দুপুরবেলাটা খুব মজা করে কাটালাম, আনন্দ করে, হই হই করে, গল্প করে, আড্ডা দিয়ে। আর এদিকে দুপুরের পর নামলো ঝড়। কি সুন্দর ওয়েদারটা হয়ে গেল, তোমরা দেখো, এত সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে পিসির ব্যালকনিতে তোমরা আগেই দেখেছো আমার ভিডিওতে। আর এই সময় কিন্তু বেশ জোরে বৃষ্টি নেমে গেছে, আর সেই সাথে ভীষণ জোরে জোরে বাজ পড়ছে। তো আমার তো ইচ্ছা হচ্ছে বেরিয়ে গিয়ে বৃষ্টি ভিজি, কিন্তু আর উপায় নেই। আর ওই যে দেখছো যে ব্যালকনিতে যে স্ল্যাবটা আছে, ওখানে বসতে পারছি না, কারণ পুরো ভিজে, জলে একদম ভিজে আছে, তাই জন্য বসতে পারছি না। কারণ আমি তার এক্সট্রা জামা নিয়ে যাইনি, আজকেই ফিরে আসবো, ভিজে গেলে একটু চাপ হয়ে যাবে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটাকে খুব এনজয় করছি, ভীষণ ভালো লাগছে, ভীষণ আনন্দ হচ্ছে। তোমরা তো জানো আমি এইসব পেলে আর একদম পাগল হয়ে যাই, ঝড় বৃষ্টি গাছপালা এসব আমার ভীষণ ভালো লাগে। আর ওই যে বলছিলাম পিসি আমার জন্য আবার একটা জবা গাছ রেখেছে, তো ওই জবা গাছটা নিয়ে ফিরছি, মেট্রোতে রয়েছি। আপাতত এইটুকুনি, আবার পরে ফিরে আসবো, টাটা।